পাঞ্জাবিদের জনপ্রিয় একটা খাবার सरसों का साग मक्के की रोटी। তো আমি সেই মাক্কে কি রুটি করে দেখাবো। ভীষণ ভালো হয়, টেস্ট হয়। ওনারা ভীষণ এটা পছন্দ করেন। আর এই শীতকালে সর্ষে শাকটা ওঠে, বাজারে দেখা যায়। তো পুরো ভিডিওটা আপনারা দেখুন কেমন হয়। নমস্কার, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি কীরকমভাবে এই রুটিটা করি, মাক্কি রুটি। তো এর জন্য আমার এই যে মাকাই আটা দোকানে গিয়ে বললেই বড় বড় শপ দোকানে বড় বড় শপেতে গিয়ে পাওয়া যায়। তো আমি এক বাটি নিয়ে নিচ্ছি। এক বাটি যা হয় 4-5 খানার মতন হবে হয়তো। তো এক বাটি আটা নিয়ে নিলাম। আর এইটা গরম জলে, ভালো গরম জল হতে হবে। গরম জলেতেই এটা মাখতে হয়। আমরা যেরকম নর্মাল রেগুলার যে গমের রুটি, আটা রুটি খাই, সেটা তো ঠান্ডা দিয়েও আমরা মাখি বা গরম দিয়েও মাখি, গরম জলেও। তো এটা কিন্তু গরম জলেই মাখতে হবে, বেশ জলটা ভালো হতে হবে। দেখুন আমি জলটা মধ্যেই দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবার ঢাকাটা খুলে দিলাম। ঢাকাটা খুলে এবার আমি ভালো করে মেখে নেব সুন্দর করে। যত সুন্দর করে মাখা হবে, নরম করে, রুটিটা ততই সুন্দর হবে, নরম হবে আর ফাটবে না যদি ঠিক মতন না মাখা হয়। এই মাকাই আটার রুটিটা ভীষণ ফেটে যায়। এর টেন্ডেন্সি হচ্ছে একটু ফেটে যাওয়া। তো ফেটে গেলে কোনো এটা ভয় পাওয়ার কোনো বা চিন্তার কোনো ইয়ে নেই। এইভাবেই হয় ওটা। তো আমি পুরো যখন বেলবো, রুটিটা করব, আপনাদের দেখাচ্ছি। তো আমি লেচি কেটে নিলাম। এবার খুব হালকা হাতে করছি। এটা ট্রেডিশনাল ওনারা যেভাবে করে, আমি ওইভাবেও একটা দেখাবো। তো অনেকে পারে না এই মাকাই আটার রুটিটা। তো আমি 3-4 রকম ধরনের যেভাবে আপনাদের সুবিধা হবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটু আটা নিয়েছি, মাকাই আটা। আর একদম হালকা হাত, চাপ দেওয়া যাবে না, তাহলেই কিন্তু বেনলির মধ্যে লেগে যেতে পারে। আমার হয়ে গেছে। আর একদম পাতলা করে বেলে নিয়েছি। এই যে এইরকম করে পাতলা করে বেলতে হবে। এইবার আমি একটু দেখিয়ে দিচ্ছি যেটা ট্রেডিশনাল ওদের যে স্টাইল, যে এরকমভাবে করে। আগে ওরা উনুনে করতো, এখন তো আমরা গ্যাসে করি। তো এই রকমভাবেই ওরা কিন্তু বেলে না। মা, মাসি, ঠাকুমারা এইভাবে হাতে এরকম করে একটুখানি জল নিয়ে আর থাপ 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 করে এটাকে আঙুল দিয়ে এরকম ইয়ে করে পুরো বড় করে তারপর সেটা কড়া, মাটির, যে কোনো মাটির কড়াই বলুন বা যাই হোক, বা লোহার কড়াইতে ওনারা করেন। তো আমরা এখানে আমি আমার ননস্টিকেই করব। দেখুন আমার হয়ে গেছে এটা। আর এবার আর এক ধরনের করছি। এই যে এইটা আর এক ধরনের। একদম হালকা হাতে বেলতে হবে, একদম চাপ দেওয়া যাবে না। চাপ দিলেই কিন্তু একদম আটকে যাবে, মানে তোলা যাবে না। এই যে এইভাবে আমি করে নিয়েছি। আর একটু ট্যাড়া ব্যাকা, মানে ফেটে ফেটে যায়। আপনি যদি সুন্দরভাবে একটা রুটি করতে চান, তো আমি দেখিয়ে দিলাম। এরকম কোনো ডিশ বা এরকম কোনো কাটার দিয়ে আপনারা কেটে নিতে পারেন। আমি কাটলাম না ওটা। এবার আমি আর এক রকমভাবে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার সুবিধার মতন এই রুটিটা যখন করবেন, করে খেতে পারবেন। এই প্লাস্টিকের মধ্যে একটুখানি আটা দিয়ে, এই যে দেখুন আগে একটু হাত দিয়ে একটু বড় করে নিলাম। এইবার সেই আবারও একদম হালকা হাতে রুটিটা বেলতে হবে। দেখুন ভিডিওটাতে আপনারা দেখতে পাচ্ছেন, আশা করি ভিডিওটাতে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে বোঝাতে পারছি আপনাদের। আর
ঘুরিয়ে ঘুরিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করবেন। একভাবে যদি রাখা হয় তাহলে একটা সাইড একটু মোটা থেকে যাবে আর পাতলা থেকে যাবে আর একটা সাইড। তো একটু ঘুরিয়ে নেবেন, তাতে সুবিধা হবে। পুরোটা পাতলা হবে। এইবার খুব হালকা হাতে আমাকে এই যে নিয়ে নিতে হবে। দেখুন এটাও হয়ে গেল। তো এই রকমভাবে কয়েকটা দেখিয়ে দিলাম। আপনারা যেরকম, এই যে দেখুন একটুখানি ফেটে ফেটে যায়, এতে কোনো অসুবিধা নেই। এই রুটি এই মাকাই আটার একটুখানি এরকম ফেটে ফেটে যায়। তো 3-4 রকমের এরকম দেখিয়ে দিলাম। আপনারা আপনার মতন করে করবেন। এবার আমার শেখে নেবার একটা একটা করে শেখে নিচ্ছি। আর এটা অবশ্যই এরকম জালেতে দিয়ে রুটিটা সেঁকতে হবে, নাহলে কিন্তু চাটুতে বা কড়াতে যখন আপনারা করবেন, আমরা গমের রুটি যে করি ওটা অনেক সময় আমরা, যেমন আমি ঘরেতে কড়াতে করি চেপে চেপে, বা ননস্টিক এই ফ্রাই প্যানে করি। আমি কিন্তু আর জালে দিয়ে সেঁকি না, আগুনে দিয়ে। কিন্তু এই রুটির ক্ষেত্রে আমাদের আগুনে দিতেই হবে, তবে গিয়ে ভালো করে এটা কাঁচা যাতে না থাকে, এই প্রসেসটাই করতে হয়। আর বন্ধুরা, আমি তো এদিকে করে নিচ্ছি একটা একটা করে। বলে রাখা ভালো, আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই মাকাই আটার রুটি কমেন্ট করবেন কেমন লাগলো। আমার কিন্তু সবকটা এইভাবে আস্তে আস্তে করে দেখুন এইরকম করেই শেখে নিতে হবে। আমার হয়ে গেল, খুব সুন্দর হয়। আর আমি আজকে একটুখানি সর্ষে শাকের সাথে করেছি। তো আপনারাও একবার, এই শীতকাল মানে এই সময় সর্ষে শাকটা পাওয়া যাচ্ছে, আপনারাও চেষ্টা করবেন একদিন ঘরে করা। আর ভীষণ ভালো লাগে সর্ষে শাকের সাথে। এই যে দেখিয়ে দিচ্ছি, বোঝাই যাচ্ছে না যে এটা মাকাই আটার কেউ কাউকে যদি আপনি খাওয়ান, সে খুব আনন্দ পাবে। আর সে বুঝতেই পারবে না যে এটা কিসের রুটি। কিন্তু অবশ্যই সর্ষে শাকের সাথে এই মাকাই আটাটা দেবেন, খুব ভালো যায়। তো আমার চ্যানেলে আমি সর্ষে শাকের রেসিপিটাও দিয়ে রেখেছি, আপনারা ওখানে গিয়ে দেখে নিতে পারেন। তো এইবার আমার সার্ভ করে দেখাচ্ছি, সার্ভ করে দেখানোর পালা। তো এবার আমি সার্ভ করছি। দেখুন এই যে একটুখানি যখন দেবেন কাউকে, বাটার লাগিয়ে দেবেন। বাটার লাগিয়ে দিলে ভীষণ টেস্টি হয়। আমি ধাবা টাবাতে খেয়েছি যখন, এইরকমই ওরা বাটার দিয়ে দেয়, ভীষণ ভালো খেতে হয়। তো ওই জন্য আমি একটু লাগিয়ে দিলাম। আর সাথে মূলো, কাঁচা লঙ্কা, আমি একটা লাল লঙ্কা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা নেই। আর পেঁয়াজ দেবেন। সবাই ভালো থাকবেন।